হ্যালো ভিউয়ার্স, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে আপনার জিমেইল অ্যাকাউন্টটি কোন কোন থার্ড পার্টি অ্যাপ্লিকেশন বা কোন কোন থার্ড পার্টি ওয়েবসাইটের সঙ্গে সংযুক্ত রয়েছে, এগুলো কিভাবে রিমুভ করবেন সেটা নিয়ে অবশ্যই আজকে টিউটোরিয়ালটি আপনি মনোযোগ দিয়ে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। আমরা আমাদের বিভিন্ন প্রয়োজনের ক্ষেত্রে আমরা বিভিন্ন ওয়েবসাইট বা বিভিন্ন অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমাদের জিমেইল অ্যাকাউন্টটি ব্যবহার করে থাকি। পরবর্তীতে আমরা যখন আমাদের ওই ওয়েবসাইট বা ওই অ্যাপ্লিকেশন যখন ব্যবহার না করি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের জিমেইল অ্যাকাউন্টটি কিন্তু সেখানে সংযুক্ত অবস্থা থেকে যায়, কিন্তু সেগুলো আমরা রিমুভ করতে পারি না। আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের জিমেইল অ্যাকাউন্টে ওই সব থার্ড পার্টি অ্যাপ্লিকেশন থেকে রিমুভ নেবেন। চলুন তাহলে কথা না বাড়ে মূল টিউটোরিয়ালে ফিরে যাই। আপনাদের দেখছেন টেকটেনজের ইউটিউব চ্যানেলের সাথে থাকবো আমি নয়ন। ভিউয়ার্স, ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। প্রথমে আমি জিমেইল অ্যাপ্লিকেশনে প্রবেশ করলাম। জিমেইল এখানে যে জিমেইল আইকন রয়েছে, আইকন থেকে এখানে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে আমরা ক্লিক দেব। ভিউয়ার্স, ক্লিক দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা সিকিউরিটি অপশনে ক্লিক দেব। সিকিউরিটি অপশনে ক্লিক দেওয়ার পর আমরা একটু স্ক্রল ডাউন করলে একটু খেয়াল করলে দেখতে পারবেন যে থার্ড পার্টি অ্যাপস উইথ অ্যাকাউন্ট অ্যাক্সেস, অর্থাৎ এই অ্যাকাউন্টের সাথে যেসব থার্ড পার্টি অ্যাপগুলো অ্যাক্সেস করা রয়েছে বা অনুমতি দেওয়া রয়েছে সেই অ্যাপগুলো এখানে দেখা যাবে। ভিউয়ার্স, একটু ওয়েট করুন, আমি এটা ওপেন করছি। আপনি দেখতে পারবেন যে এই যে অ্যাপসগুলো রয়েছে, অ্যাপসগুলো সবগুলোই কিন্তু এই জিমেইল দ্বারা লগ ইন করা রয়েছে বা এর আগেও লগ ইন করা ছিল, সবগুলো এখানে দেখা যাবে। আপনার যদি আরও বেশি থাকে সবগুলো দেখা যাবে। আপনি যেগুলো চান না বা যেগুলো আপনার কাছে ঝুঁকিপূর্ণ মনে হয় সেগুলো আপনি চাইলে রিমুভ করতে পারবেন। ভিউয়ার্স, এখানে আমি নিচে ডাব্লুতে ক্লিক দিলাম। এটাও কিন্তু একটা ওয়েবসাইট, হয়তো এই ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পারবেন অ্যাক্সেস দ্য গিফট ফর 20 সেপ্টেম্বর 2019, অর্থাৎ 2019 থেকে আমি এটা ব্যবহার করতেছি। কিন্তু এটা আপনি যদি ব্যবহার না করেন তাহলে রিমুভ অ্যাক্সেসে ক্লিক দেওয়ার সাথে সাথে এটা রিমুভ হয়ে যাবে। ভিউয়ার্স, এরকম করে আপনি চাইলে যেগুলো আপনার প্রয়োজন নেই সেইগুলো আপনি চাইলে একদম রিমুভ করতে পারবেন। ভিউয়ার্স, ড্রপ বক্স যেমন আমি এখানে রিমুভ করে দিচ্ছি। এরকম করে আপনি চাইলে বেশ কিছু অ্যাপ্লিকেশন বা বেশ কিছু থার্ড পার্টি অ্যাপগুলো রিমুভ করে দেবেন, কেননা এগুলো থাকা খুব বেশি একটা ভালো না। যেগুলো আপনার কাছে নিরাপদ মনে হবে না সেগুলো আপনার রিমুভ করে দেবেন। ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন।